মাঘ মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি তন্ত্রমতে দেবী রটন্তী পুজো। আমরা জানি কালী পুজো হয় অমাবস্যায়, কিন্তু একমাত্র রটন্তী কালী পুজো চতুর্দশীতে হয়ে থাকে। অমাবস্যার আগের দিন রটন্তী স্নান এবং রটন্তী কালী পুজো হয়। দেবীর নাম রটন্তী কালী কেন, বা এই কালী পুজোকে রটন্তী কালী পুজো কেন বলে, সেটা আমাদের জানতে হবে। রটনা শব্দ থেকেই রটন্তী শব্দটি এসেছে। রটনা মানে প্রকাশ করা, জানানো, চতুর্দিকে ছড়িয়ে দেওয়া। আসলে এই তিথিতে মায়ের উপাসনা করা, মায়ের পায়ে নিজেকে সমর্পণ করার আমাদের মুক্তির কারণ। আমরা যদি মুক্তি পেতে চাই, শান্তি পেতে চাই, দৈহিক এবং মানসিকভাবে সমৃদ্ধ হতে চাই, তাহলে এই তিথিতে মাকে আরাধনা করলে আমরা ইহকালে সুখ এবং পরকালে মুক্তি দুটোই লাভ করতে পারি। এই কারণেই এই তিথিকে বলা হয় রটন্তী তিথি, আর এই দিনের কালী পুজোকে বলা হয় রটন্তী কালী পুজো। বিভিন্ন গ্রন্থে এই কালী পুজোর মাহাত্ম্য বর্ণনা করা আছে। এর মধ্যে অন্যতম হল শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এক অনুভূতির কথা। ঠাকুর সেদিন এক অপূর্ব দৃশ্য দেখলেন। সেই দিনে তিথি ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী, রটন্তী চতুর্দশী। রটন্তী স্নান, দেবী রটন্তী যাত্রার তিথি। ঠাকুর দেখছেন দক্ষিণেশ্বরে গঙ্গায় দৈবলোক থেকে এক এক করে দেবতারা সব আসছেন দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে। তারা সমবেত হয়ে স্নান করছেন গঙ্গায়। এই দিব্য দর্শন ঠাকুরের নিজের। সেই তিথি ছিল এই রটন্তী তিথি। ঠাকুর পরবর্তীকালে ভক্ত সকলকে বলেছেন এই রটন্তীর দিনে গঙ্গা স্নান করতে, কারণ এই দিন দেবতারা সবাই আসেন দক্ষিণেশ্বরে এবং স্নান করেন। ঠাকুরের সেই দিব্য দর্শনের পর থেকেই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে শুরু হয়েছিল রটন্তী যাত্রা স্নান। আমরা বিভিন্ন জায়গায় স্নানে যাই, সাগরে, কুম্ভে, আরও কত পবিত্র স্থানে আমরা স্নানে যাই। সেই স্থানে দেবতারা আসেন, তা আমাদের পৌরাণিক বিশ্বাস এবং আস্থার উপরে নির্ভর করে। কিন্তু দক্ষিণেশ্বরে যে রটন্তী চতুর্দশীর সকালের ব্রাহ্ম মুহূর্তে সমস্ত দেবতারা সম্মিলিত হন, তা ঠাকুরের বলা সত্য এবং তার দেখা এক অলৌকিক তত্ত্ব। বন্ধুরা, রটন্তী চতুর্দশীর এই মাহাত্ম্যের সঙ্গে বিভিন্ন লৌকিক কথা বা লোকবিশ্বাস জড়িয়ে আছে। রটন্তী চতুর্দশীর মাহাত্ম্য নিয়ে আরও একটি কাহিনী প্রচলিত আছে। জড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার একটি ঘটনা। বৃন্দাবনে তখন শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম লীলায় মত্ত ছিলেন শ্রী রাধিকা। একবার শ্রীরাধা তার স্বামী আয়ান ঘোষকে লুকিয়ে মাঘের কৃষ্ণপক্ষে চতুর্দশীর রাতে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই কথা তার শাশুড়ি এবং ননদ কুটিলা জটিলা জানতে পেরে যান। তারপর তারা আয়ান ঘোষকে সেই কথা জানান। এই কথা শুনে একেবারেই বিশ্বাস করেনি রাধার স্বামী। তিনি স্বচক্ষে দেখার জন্য বের হন। দ্রুত ছড়িয়ে পড়ে সেই কথা বৃন্দাবন ধামে। সখীরা শ্রীরাধিকাকে সতর্ক হওয়ার খবর দেন, না হলে যে তিনি ধরা পড়ে যাবেন। রাধিকা এই খবর শোনা মাত্রই ভীষণ বিচলিত হয়ে পড়লেন। শ্রী রাধিকার কাছ থেকে এই কথা শুনে কৃষ্ণ মৃদু মৃদু হাসতে লাগলেন। বললেন, রাধে, তুমি ভেবো না, দেখো কি হয়। বলতে বলতে গোবিন্দের শরীর পরিবর্তিত হয়ে চতুর্ভুজা মহাকালীতে পরিণত হয়ে গেলেন। কণ্ঠের পুষ্পমাল্য পরিণত হলো মুণ্ডমালায়, হাতে উঠল খড়গ। কিছুক্ষণের মধ্যেই অয়ন ঘোষ সেই স্থানে গিয়ে পৌঁছলে দেখেন দেবী কালীর পদতলে সেবা করছেন শ্রী রাধিকা।
এই দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে ওঠেন। এই কৃষ্ণকালীর আবির্ভাব। চতুর্দিকে রটে গেল এই কথা, রাধারানীও শক্তির উপাসিকা, রাধারানীও মহামায়াকে উপাসনা করেন। যেমন স্বামী তেমনি স্ত্রী, দুজনেই ভগবতীর চরণে নিবেদিত প্রাণ। বন্ধুরা, রটন্তী চতুর্দশীর যে কালী পুজো, তার মূল মাহাত্ম্য হচ্ছে দাম্পত্য কলহ নিবারণ। যদি মনের মানুষকে কাছে পেতে চান, যদি চান দীর্ঘদিন স্বামী সুখে দিন যাপন করবেন, যদি কোনো স্ত্রী চান তার স্নেহ প্রেমে স্বামী ধরা পড়ুক, তাহলে রটন্তী চতুর্দশী হচ্ছে সেই তান্ত্রিক তিথি যে তিথিতে দেবী পূজা অব্যর্থ। এর নেপথ্যে আছে পৌরাণিক সমর্থন। এটি কেবলমাত্র প্রতিশ্রুতি নয়। আর কৃষ্ণকালীর ধ্যানের মধ্যেই আমরা পেয়ে যাই আরও 4টি শর্ত। যিনি দুঃখে রয়েছেন, যিনি মানসিক দুঃখে রয়েছেন, শারীরিক দুঃখে রয়েছেন, যার দিন কাটছে সামাজিক দুঃখে, তারাই এই বিশেষ তিথিতে দেবী পূজার ব্যবস্থা করলে দুঃখ নাশ হবে। এই তিথিতে দেবী কালীর পূজা করলে আর্থিক সংকট থেকেও মুক্তি পাওয়া যেতে পারে। তাই বন্ধুরা, এই রটন্তী কালী পুজোর তিথিকে কাজে লাগিয়ে আপনারা শারীরিক সুস্থতা, নিজের প্রিয়জনকে কাছে পাওয়ার মনস্কামনা পূর্ণ করার জন্য মা কালীর পূজায় নিজেকে নিয়োজিত করুন। এবার আমরা জেনে নেব রটন্তী কালী পুজোর শুভ সময় কখন। আগামী 17ই জানুয়ারি শনিবার রটন্তী কালী পুজো পালিত হবে। এই দিন সন্ধে 5টা 7 মিনিট থেকে 6টা 44 মিনিট পর্যন্ত সময়টি কালী পুজোর শুভ সময় হিসেবে চিহ্নিত হয়েছে। যদি এই নির্দিষ্ট সময় পুজো করতে না পারেন, তবে অমাবস্যা তিথিতে দেবীর উদ্দেশ্যে পূজা নিবেদন করুন। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 17ই জানুয়ারি শনিবার রাত্রি 12টা 15 মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে 18ই জানুয়ারি রবিবার রাত্রি 1টা 32 মিনিটে। অমাবস্যার ব্রত, উপবাস এবং নিশি পালন হবে 18ই জানুয়ারি রবিবার। বন্ধুরা, এই ছিল রটন্তী কালী পুজোর সম্বন্ধে আমার একটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনবার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।